নিরামিষ দিনে ফুলকপির এই রেসিপি থাকলে অন্য কিছুরই আর দরকার পড়বে না। ভাত, লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা খাওয়া যেতে পারে। ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে ফুলকপিকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। এবার জলের মধ্যে আলুর টুকরো, গাজরের টুকরো আর মটরশুঁটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব, তবে পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নেব। সবজিগুলো সিদ্ধ করার সময় যাতে রং না বদলে যায় সেজন্য লবণ দিয়ে দিলাম। যখনই কোনো সবজি এইভাবে সিদ্ধ করে নেবে তখন এইভাবে লবণ দিয়ে সিদ্ধ করলে সবজিগুলোর রং একই থাকে, বদলে যায় না। সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আদা বাটা দিয়ে দিলাম আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর ঈষৎ উষ্ণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো পেস্টটাকে দিয়ে দিয়েছি। আমি এখানে দুটো বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর গরম মশলা, লবণ দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দিলাম। এখানে বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই, তবে তোমরা চাইলে এর মধ্যে কাজু বাদাম পেস্ট করেও দিতে পারো। এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। যে সবজিগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। দেখো সবজির কালার একটুও বদলে যায়নি। সবজিগুলোর সাথে মশলাটাকে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে 5 মিনিট এটাকে রান্না করে নেব। সবজিগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই বেশিক্ষণ সময় লাগবে না। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিট রেস্টে রাখার পর আমি সার্ভ করে নিচ্ছি। নিরামিষ দিনে এইভাবে ফুলকপির রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।